এক নির্যাতিত মুহতামিম সাহেবের গল্প। তিনি বলেন, শুধু কি মুহতামিমরাই অত্যাচার করে, নাকি সাধারণ শিক্ষকদের দ্বারাও মুহতামিমরাও অত্যাচারিত হয়? একজন শিক্ষককে রমজানের আগে জিজ্ঞাসা করলাম, রমজানের পরে কি থাকবেন নাকি চলে যাবেন? সে কিছুটা ধমকের সুরে বলেছিল, আমি আপনাকে কিছু বলেছি? এ ধরনের প্রশ্ন করলেন কেন? তার এমন আচরণে আমি নিশ্চিত হলাম সে রমজানের পরে আসবে অবশ্যই। কিন্তু দুঃখজনক হলো, রমজানে বেতন বোনাস নিয়ে বাড়িতে গিয়ে মেসেজ করে বলে সে আসতে পারবে না। কারণ হিসাবে উল্লেখ করে, এখানে স্থানটি ব্লার করে দেওয়া হয়েছে যেন কেউ না চিনতে পারে। এই জায়গা থেকে মাদ্রাসায় যেতে তার অনেক কষ্ট হয়। তাকে বললাম, এ কথা আপনি আগে বলেননি কেন? গত 6 মাসে কি আপনি এই বিষয়টি বুঝতে পারেননি? হঠাৎ করে আপনার কষ্ট হওয়া শুরু হয়ে গেল। সে কোনো উত্তর দিতে পারেনি। তারপর বলেছিলাম, আপনার বিষয়টা আল্লাহর ওপর ছেড়ে দিলাম। হঠাৎ করে আপনি আমাকে পেরেশানিতে ফেলে দিলেন। আপনি রমজানে বললেও আমি শিক্ষক ঠিক করে ফেলতাম। আমি এখন হঠাৎ করে শিক্ষক কোথায় পাবো? এ কথাগুলো কেন বললাম? এজন্য সে আব্বার কাছে নাকি বিচার দিবে। আমার জানা মতে যিনি এই পোস্টটি লিখেছেন, ওনার বাবা একজন সুনামধন্য মুহাদ্দিস। আমি তো অবাক। তাকে বললাম, আসেন দেখি কে অন্যায় করেছে আর কে হকের উপর আছে। আপনাকে জিজ্ঞাসা করার পরেও আপনি বলেননি চলে যাবেন, এখন হঠাৎ করে চলে যাবেন বলতেছেন। এটা কি আপনার অন্যায় হয়নি? এরপর সে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে অনেক কিছুই বলেছে। এগুলো বলে আর কথা লম্বা করতে চাই না। তিনি 6 মাস ছিলেন, 2 মাস অগ্রিম বেতন নিয়েছেন, 3 মাস 5 তারিখের আগে বেতন দিয়েছি, শুধু 1 মাসে 7 তারিখে বেতন দিয়েছি। ঈদের সময় মোট 7,000 টাকা বোনাস দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শুধু এতটুকু বলতে চাই, মুহতামিমরা সাধারণ শিক্ষক দ্বারা অনেক বেশি নির্যাতিত। শুধু যে শিক্ষক নির্যাতিত হয় বিষয়টা এমন নয়, কিন্তু আপনারা ঢালাওভাবে শুধু মুহতামিমদের বিরুদ্ধে লেখেন। আপনারা কি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন না? আমি বলছি না সব শিক্ষক খারাপ, আবার এও বলছি না সব মুহতামিম ভালো। শুধু এতটুকু বলতে চাই, অনলাইনে শুধু মুহতামিমদের বিরুদ্ধে না লিখে বাস্তবতা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন।